নমস্কার বন্ধুরা, তোমাদের গোপিকা চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকে আমি বানাতে চলেছি নিরামিষ সর্ষে ঢ্যাঁড়সের রেসিপি, আর সেটাই তোমাদের সাথে আর শেয়ার করব। আমি নিরামিষ সর্ষে ঢ্যাঁড়স বানানোর জন্য 350 মতো ঢ্যাঁড়স নিয়েছি। ঢ্যাঁড়সটা কিন্তু খুবই ফ্রেশ, তরতাজা, তোমরা দেখেই বুঝতে পারছো। আমাদের পাশের কোয়ার্টারে একটা দিদিভাই তার গার্ডেন থেকে তুলে আমাকে দিয়ে গেল। তো সেই তরতাজা ঢ্যাঁড়স দিয়েই বানাবো কিন্তু আমি আজকে নিরামিষ সর্ষে ঢ্যাঁড়স রেসিপি। ঢ্যাঁড়সটা দেখে এত ভালো লাগছিল, কাটতেই ইচ্ছে করছিল না। তো চলো, এবারে আমি ঢ্যাঁড়সটা ভালো করে ধুয়ে কেটে নিলাম। কেটে নিয়ে আমি কড়াইতে সর্ষের তেলও দিয়ে দিয়েছি। তেলটাও আমার ভালো মতো করে গরম হয়ে গেছে। যে ঢ্যাঁড়সটা আমি কেটে রেখেছিলাম সে ঢ্যাঁড়সটাও তেলের মধ্যে দিয়ে নিলাম। ঢ্যাঁড়সটা তেলের মধ্যে দিয়ে নেবার পর ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। ঢ্যাঁড়সটা কিন্তু বেশি ভাজা চলবে না। ঢ্যাঁড়সের যে সুন্দর সবুজ রং সেটা যেন বজায় থাকে। ঢ্যাঁড়সটা পুড়ে গেলে দেখতেও খারাপ লাগবে, আর খেতেও স্বাদটা নষ্ট হয়ে যাবে। অল্প একটু ঢ্যাঁড়সটা ভাজার পর আমি উপর থেকে হলুদ আর অল্প একটু লবণ মিশিয়ে দিয়ে আবারও আমি ঢ্যাঁড়সটাকে নাড়াচাড়া করে নেব। আর যেহেতু আমার ঢ্যাঁড়সটা খুবই ফ্রেশ, তো সেজন্য আমি কিন্তু এত বেশি ভাজবো না। তো এভাবে আমি কিন্তু প্রায় 1 মিনিটের মতো এটাকে আরেকটু নাড়াচাড়া করে নেব। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি ঢ্যাঁড়সটাকে একটা পাত্রে তুলে নেব। তোমরা যারা নতুন বন্ধু আমার ভিডিওটা দেখছো, তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবে। আর সবাই কিন্তু পুরো ভিডিওটা ফুল ওয়াচ করবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। তো আমার ঢ্যাঁড়সগুলো সমস্ত আমি একটা পাত্রে তুলে নিয়েছি। কড়াইয়ে কিন্তু একটুও তেল নেই, তাই আবারও আমি কড়াইতে তেল নিয়ে নিলাম 2 চামচের মতো। কালো জিরে 1 চামচ ফোড়নে দিয়ে নিলাম। কালো জিরেটা তেলের মধ্যে দেবার পর একটু ভালো করে নাড়াচাড়া করে আমি একটা টমেটোকে পেস্ট বানিয়ে নিয়েছিলাম। সেই টমেটোর পেস্টটাকে আমি গরম তেলের মধ্যে দিয়ে নিলাম। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে, না হলে টমেটোর যে একটা কাঁচা গন্ধ, সে গন্ধটা বেরোলে কিন্তু এই সর্ষে ঢ্যাঁড়সের স্বাদটাকে নষ্ট করে দেবে। এরপর আমি মিশিয়ে নিচ্ছি 1 চামচের মতো হলুদ, 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে কিন্তু অন্য কোনো আমি গুঁড়ো মশলা ব্যবহার করছি না। এই নিরামিষ সর্ষে ঢ্যাঁড়স কিন্তু খুবই সহজে চটজলদি বানানো হয়ে যায়, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তো আমার এভাবে টমেটোটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর যে পাত্রে টমেটোটা ছিল সেটার মধ্যে অল্প একটু জল নিয়ে আবারও আমি 1 মিনিটের মতো এটাকে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে যাবার পর আমি একটা পেস্ট তৈরি করেছিলাম 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত আর 4টা কাঁচা লঙ্কা দিয়ে, সেটাও মিশিয়ে দিলাম। মিশিয়ে 1 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। যেহেতু সর্ষে দেওয়া আছে সেহেতু বেশি নাড়াচাড়া করা যাবে না। এভাবে 1 মিনিট নাড়াচাড়া করে নেবার পর আমি জল মিশিয়ে নিলাম। জলটা তোমাদের প্রয়োজন মতো রাখবে, যে যতটা গ্রেভি রাখতে চাও ততটাই রাখতে পারো। এটা তো আর ঝোল ঝোল হবে না, একটু গায়ে মাখো মাখাও গ্রেভি টাইপের হবে। তোমরা যেভাবে রাখতে চাও সেভাবেই জলটা দেবে। জলটা দেখো আমার ফুটে এসছে ভালো করে। এরপর আমি যে ঢ্যাঁড়সটা ভেজে রেখেছিলাম সে ঢ্যাঁড়সটা মিশিয়ে দিলাম।
তোমরা চাইলে কিন্তু এ সময় অল্প একটু চিনি মেশাতে পারো, আমি কিন্তু এখানে চিনির ব্যবহার করিনি। ঢ্যাঁড়সটাকে আমি 2 মিনিটের জন্য একটু লো ফ্লেমে বসিয়ে রাখবো। আমার কিন্তু রান্না একেবারেই কমপ্লিট। এই সময় আমি অল্প একটু কাঁচা সর্ষের তেল মিশিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর আমি এটাকে কড়াই থেকে নামিয়ে একটা পাত্রে ঢেলে নেব। তো আজকে আমার এই নিরামিষ সর্ষে ঢ্যাঁড়সের রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। তোমাদের ভালো ভালো কমেন্ট পেলে আমার ভীষণই ভালো লাগে। আর খুবই অল্প সময়ে প্রায় 5 মিনিটের মধ্যেই কিন্তু তৈরি হয়ে যায় নিরামিষ সর্ষে ঢ্যাঁড়সের রেসিপি। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। কালারটাও কিন্তু অসাধারণ এসছে আর খেতেও কিন্তু খুবই সুন্দর হয়। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার কাছ থেকে বিদায় নিলাম।